আসসালামু আলাইকুম। কার এলাকায় কেমন শীত পড়ছে জানি না, তবে আমাদের এইখানে কিন্তু শীত প্লাস কুয়াশা, অনেক কুয়াশা। দেখেন একটু দূরেই কিন্তু কিছু দেখা যাচ্ছে না। আর আমরা যাচ্ছি মাঠের মধ্যে একটু কাজে, বাড়ি থেকে জাস্ট 2 মিনিটের দূরত্ব। আর গ্রামের একটা জিনিস কিন্তু ভীষণ ভালো লাগে যে বাড়ির আশেপাশে, বাড়ির আঙিনায় এরকম গাছ লাগানো হয়ে থাকে, সবজির গাছ থেকে শুরু করে ফলের গাছ। মাঠের কাজ শেষ করে আমরা চলে গিয়েছি বাজারে মুরগি কেনার জন্য। তো আমরা তো মুরগি কিনছি, আর এই পাশে অনেক বড় বড় এই মরগগুলো, তো এগুলো দেখে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এরপরে বিকালবেলা আমরা গিয়েছিলাম নদীতে ঘুরতে। এটা হচ্ছে গড়াই নদী, আমাদের বাড়ির খুবই কাছে। তো আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছি। আমরা একটু নৌকায় ওঠার চেষ্টা করেছিলাম, তো শেষ পর্যন্ত আর নৌকা পাইনি। তো সবাই মিলে ঘোরাঘুরি করে ফুচকা খেয়ে, কফি খেয়ে, চটপটি খেয়ে তারপরে চলে এসেছি বাসায়। আর বাচ্চারা খেলবে বলে এখানে কাজ করছে, যেহেতু ওদের খেলা শুরু করতে একটু দেরি হচ্ছে, ওরা নিজেরাও কিন্তু ওর মামিকে হেল্প করছে যেন কাজটা দ্রুত শেষ হয় আর তারপরে ওরা খেলা শুরু করতে পারে। আসলে আমরা যে কয়েকদিন বেরিয়েছি প্রত্যেক দিন কিন্তু বাচ্চারা এরকম বিকাল হলেই খেলেছে, ওরা ভীষণ এনজয় করেছে। আর আমিও ওদের বাধা দেইনি, কেননা আমরা যেহেতু শহরে থাকি, শহরে ঘর বন্দি, বাসা বন্দি, স্কুল বন্দি জীবন। তো এখানে খোলামেলা জায়গা, সুন্দর পরিবেশ। ও ও আরগুলা ধরা যায় না। এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, ও পাখি পালে, এটা ঘুঘু পাখি। এর আগে ছিল হচ্ছে কি পাখি যেন ছিল রাধিতে, বাজরিগার। তো ওর ওই দুইটা পাখি মারা গিয়েছে। তো আমার ভাইয়ের ছেলের সাথে আমার বাচ্চারাও কিন্তু পাখি নিয়ে অনেক সময় দেখেছেন, কাঠবিড়ালি নিয়ে, আর খেলাধুলা তো আছেই। ওরা ভীষণ ভীষণ মজা করেছে। আর যেহেতু গ্রামে এরকম গ্রামীণ একটা পরিবেশ, তারপরে হচ্ছে সবার সাথে একটা মিশতে পারারও একটা ব্যাপার আছে, এজন্য আমি আমার বাচ্চাদের বাধা দেইনি, সবার সাথে ওদেরকে মিশতে দিয়েছি, খেলতে দিয়েছি, যেন সামাজিকতাও একটু শেখে। এরপরে আমরা চলে এসেছি গড়াই নদীর পাড়ে। আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি, তো আমাদের বেড়াতে যেতে হলে নদীটা পার হয়ে যেতে হবে। তো আমরা কিন্তু নৌকায় উঠেও পড়ছি সবাই। আমরা নৌকায় উঠেছি, কিন্তু নৌকা না ভরলে উনি ছাড়বে না, যার জন্য নৌকাওয়ালা একটু উপরের দিকে গিয়েছে, হয়তো ওনার কোনো কাজে, আর ততক্ষণে ওনার প্যাসেঞ্জারও হয়ে যাবে। ভয় কিসের আব্বা? এই যে আমার আব্বা ভয় ভয় নাই আব্বা। হ্যাঁ ধরো, আমাকে ধরো। হ্যাঁ ঠিক। আম্মু কি করছিস? ও মা কি করছো মা? চলে আসো মা। আমার কাছে আসো, জুতা লাগবে কিন্তু। হ্যাঁ নদী পার হয়ে জাস্ট 5 মিনিট হাঁটলেই আমরা সেই আমাদের আত্মীয়র বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে আমার ভাবির বোনের বাড়ি। তো আমরা এখানে বেড়াতে এসেছি, এসে আমরা কিন্তু নাস্তা করছি সবাই মিলে। কই কবুতর আছে না? সব চলে গিয়েছে। ও নাই, এর মধ্যে সব গাছে যায় বসে আছে। ওই যে গাছে বসে আছে। তুমি কি করছো? বাছুরকে আদর করছো? তো বড় বাছুর, কিছু বলে না, দেখে আদর করো। ওই যে আরেকটা ভিতরেও গরু আছে, ওই দেখো। বেবি এইটা এখন এটা থেকে দুধ বের করবে, দেখতে পাবে। এদিকে এসো, এদিকে এসো। এই যে এখানে এসে দেখো, এই দেখো কিভাবে দুধ বের করে, দেখেছো? এরকম আওয়াজই হয়।
এই যে বাচ্চারা কখনো তো এগুলা দেখেনি, যার জন্য আমি ওদেরকে এগুলো দেখাচ্ছিলাম। ওরা হয়তো ওদের জীবনের প্রথম এগুলা দেখলো, মানে বুদ্ধি হওয়ার পর থেকে। এর আগে আসলেও এগুলো তো কখনো দেখেনি। আর এখন আমরা ওই বাড়িতে একটু ঘোরাঘুরি করে যাচ্ছি নদীর পাড়ে। নদীর পাড়ে যে আমরা কি কি করি দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে। যারা লাইক করেননি তারা একটা করে লাইক করে দিবেন প্লিজ। আর যদি নতুন কেউ দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। চাইলে আগের ভিডিওগুলোও দেখে নিতে পারেন। আমি ঝিনুক পেয়েছি, তোমরা নিবে? নাও। হ্যাঁ, না না আসতো না, খোলা ঝিনুক নিবে? ফাটিয়ে দেখবে মুখটা আছে কিনা। না রেখে দিলে কিছু হবে না, এটা মৃত। মৃত হলেও আমরা মাঝে মধ্যে অনেকবার রেখে দিয়েছি, পর লেগে গিয়েছে। তাই একবার না আমি আর উদয় ভাই একবার পেয়েছিলাম, পর সেটা পানিতে আমার হাত দিতে আইব। কার নাম লিখলে রাদিত? আমার নাম পেলে? হ্যাঁ দেখি, খোলা যায় না, এরকম করে খোলো। আজকে আমরা কোটিপতি হয়ে যাব। আজকেই আমরা কোটিপতি একেবারে। দেখি কি পেলে এর ভিতর, দেখো মুক্তা আছে, বের করো। কিছু আছে আব্বা? হাত দিয়ে হলো, কোটিপতি হওয়া হলো না আমাদের, হবে না। এই দেখো এখন ঢেউ আসছে নদীতে, দেখলে কি? হ্যাঁ, নদীতে ঘোরাঘুরি করলাম আমরা সবাই মিলে, কিন্তু অনেক অনেক মজা করেছি ঘোরাঘুরি করে। এখান থেকে কিছুটা ঝাউ গাছ নিয়ে তারপরে আমরা চলে এসেছি আবার আমার ওই বিয়ান বাড়িতে। তো এসে আমরা দুপুরের খাবার দাবার খাচ্ছি। তো দুপুরের খাবার দাবার খেতে খেতে কিন্তু আমাদের অনেক বেজে গিয়েছিল, অলমোস্ট 4টা। আর এই আপা কিন্তু আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে, পোলাও রান্না করেছে, সাদা ভাত, ডিম, তারপরে মুরগির মাংস, খাসির মাংস, মাছ ভুনা, শুটকি মাছ, মাছের চচ্চড়ি, অনেক কিছু রান্না করেছে। যেহেতু সাদা ভাত আছে এই জন্য আবার একটু চচ্চড়ি করেছে। ওনাদের একদম নদীর কাছেই যেহেতু বাড়ি, নদীর টাটকা মাছ, এগুলো খেতে কিন্তু ভীষণ মজা। তো ভাত খাওয়া শেষে আমরা কিন্তু আরো ফিরনি খেয়েছি, মানে পায়েস রান্না করেছিল। এর কিছুক্ষণ পরে আমরা রওনা দিয়ে দিয়েছি, ওই যে নৌকাটা আসছে ওইটাতেই কিন্তু আমরা যাব। কি আব্বা, নৌকা কি বানানো না? জানি না। চলে এসেছি বাড়িতে এসে দেখি ভাবি আমাদের জন্য পিঠা বানাচ্ছে। তো যেহেতু আমরা কালকে চলে যাব গ্রামে, আমাদের মজার দিনগুলো শেষ হয়ে গিয়েছে, শুধু আর একটা রাতের অপেক্ষা। তো ভাবি পিঠা বানাচ্ছে, সাথে কিন্তু আবার বিরিয়ানি রান্না হবে। তো এগুলো আমি খাচ্ছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আবার শুরু হয়ে যাবে প্রতিদিনের রুটিন আর আমার ব্যস্ততা। এখন তো খাচ্ছি দাচ্ছি ঘুরছি, কোনো টেনশন নাই, কোনো কাজকর্ম নাই, একেবারে ফ্রি। এরপরে সকালবেলা তো আমরা ফেরিঘাটে চলে এসেছি কিন্তু অলরেডি, মানে অলমোস্ট ঢাকায় ঢুকে যাব। তো এরপর থেকে কিন্তু শুরু হবে আমার শহরের জীবন। দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।